বিটিআরসি ভবনের সামনে আমি আন্দোলনকারী। তো প্রাথমিকভাবে আমরা জানতে পারি এগুলো মোবাইল ব্যবসায়ী। তো এই আন্দোলনকারীরা এখানে জড়ো হয়ে বিটিআরসি ভবনে অতর্কিতভাবে ইট পাটকেল ছোড়ে এবং কিছু ক্ষয়ক্ষতি করে, সামনে গ্লাস ভাঙচুর শুরু করে। এটা শুনে তাৎক্ষণিক শেরেবাংলা নগর থানার টহল টিম, ওসি, এসি এবং আমার এডিসি তেজগাঁ জোন তারা মুভ করে। তারা এসে প্রাথমিকভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তারপরেও পুলিশের ওপরও অ্যাগ্রেসিভ হতে যখন উদ্যত হয় তখন আমরা এক্সট্রা ফোর্স আমাদের চলে আসে তাৎক্ষণিকভাবে এবং আশেপাশে থেকে আমার সশস্ত্র বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং কোস্টগার্ড ওনারাও চলে আসেন। তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। এটা কারা কারা ঘটালো সেটার কি কোনো তথ্য পেয়েছেন? না, আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি যে তারা যে এই যে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছেন। এর আগেও বিটিআরসির সামনে ওনারা আন্দোলন করেছেন দীর্ঘ সময় ধরে। তো তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, এই দাবি দেওয়া নিয়েই তারা এই জায়গায় ব্লক দিয়েছেন এবং অতর্কিতভাবে এই বিল্ডিংয়ের উপরে আক্রমণ করেছেন। এখন এখানে তো একটা ব্যাপার শুনেছিলাম বা দেখেছিলাম যে তারা দুপুরের সময়ে অনেকে এসে কয়েকজন মিলে বৈঠকও করে, সেই সময়ে বলা হচ্ছিল যে বাহির থেকে আক্রমণ করা হয়। ব্যাপারটি কীভাবে দেখছেন আসলে মূলত? মানে এখানে কি বিষয়টা সমাধান করতে এসে আবারও হামলা, কিংবা কীভাবে দেখছেন বা আপনি কি জানতে পেরেছেন? না, আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি। এখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, আমরা তাৎক্ষণিক এসেছি। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো হয়তো আরও ক্লিয়ার জানতে পারবো। আচ্ছা, আটকের বিষয়ে একটু যদি জানতে চাই যে আজকে আমরা দেখছি সশস্ত্র বাহিনীর সদস্যরা দুজনকে নিয়েছেন। না, আমরা বেশ কিছু উচ্ছৃঙ্খলকারী এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আটক করেছি। তো পরবর্তীতে যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। দর্শক, বিআরটিসির যেই ভবনটি, সেই ভবনে কিন্তু আজ বেলা বিকালের পরপরে কিন্তু সেখানে ভাঙচুর করা হয় এবং ভাঙচুর করার পরপর কিন্তু ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে দুজনকে কিন্তু আটক করা হয়েছিল এবং তাদেরকে পরবর্তীতে সেনাবাহিনী সদস্যরা তাদেরকে এখান থেকে নিয়ে যায়। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোন আসলে কি পরিমাণ ভাঙচুর করা হয়েছে, এইটাই হচ্ছে যে সামনের যে গ্লাসগুলো রয়েছে ভবনের, সেই গ্লাসগুলোকে ভাঙচুর করা হয়েছে, যেগুলোর ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে টেলিযোগাযোগ ভবনের যেই অপর পার্শ্বের যেই ভবনের কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো ভেঙে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। সেটি কিন্তু আজকে দুপুরের পর বিকাল 4টা থেকে তারা এই ভাঙচুরগুলো চালায়, কিন্তু যদিও তারা বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসে তাদের মধ্যে এক পক্ষ এখানে ভাঙচুরগুলো চালায়। ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাবের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েনরত অবস্থায় রয়েছেন এবং তারা এখানে উপস্থিত হয়ে এখানে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করার ঘটনা আমরা দেখতে পেয়েছি। দুজন এটার সাথে সংশ্লিষ্ট যতটুকু বলছে সেনাবাহিনীর কিছু সদস্য, তারা বলছেন তাদেরকে আটক সন্দেহে তাদেরকে এখান থেকে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই পুলিশ সদস্যদের মধ্যে যারা ঊর্ধ্বতন পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু পুলিশ সদস্য ইতিমধ্যেই বলেছেন। আমরা সরাসরি রয়েছে ইত্তেফাক লাইভের মাধ্যমে ঘটনাস্থলের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ ভাঙচুর চালানো হয়েছে, ভবনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরো যে ভবনের চারিপাশে কিন্তু টুকরোভাবে আমরা কাজ দেখতে পাচ্ছি। টুকরো কাজ কিন্তু এই ভবনের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে, এবং পুরো ভবনের নিরাপত্তা দায়িত্ব ইতিমধ্যেই পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, মোবাইল ব্যবসায়ীরা যেই অভিযোগটি করে আসছিলেন যে তারা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এবং তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনে পরবর্তীতে এক পক্ষ
তারা কিন্তু পরবর্তীতে তারা এখানে ভাঙচুর চালায় বলে তারা দাবি করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সামনে থেকে যে ভবনের পাশাপাশি কিন্তু কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিন্তু সড়কে পড়ে থাকতে দেখা গিয়েছে এবং দেখা যাচ্ছে আসলে পুরো ভবনের উপর কিন্তু এক প্রকার তাণ্ডব চলেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পুরোপুরি ভবনের চারপাশ তারা রয়েছেন এবং সেনাবাহিনী পুলিশে আসার কথার খবর পেয়ে কিন্তু এখান থেকে তারা পরবর্তীতে সরে যায়। দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটে থাকা ইট এবং ভবনের যে আশেপাশে যে ভাঙা যে কাজগুলো রয়েছে সেগুলোর টুকরো টুকরো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এই স্থানগুলোতে ছিল সেগুলো পরবর্তীতে এখান থেকে সামনে আমরা দেখতে পাচ্ছি যে পড়ে রয়েছে। পুরো ভবনে কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব চালানো হয়েছে। পুরো ভবনে কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব চালানো হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভবনের চারিপাশে কিন্তু কাঁচ পড়ে থাকা অবস্থায় আমরা লক্ষ্য করতে পারছি। তো বলা চলে যে এক প্রকার তাণ্ডব চালিয়েছে যারা এখানে আন্দোলন করতে এসেছিলেন কিংবা আন্দোলনকারীদের সাথে অন্য কেউ প্রবেশ করেছে কিনা সেটিও কিন্তু বলা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে ঠিক ভবনের সামনে সারিতে, যাতে নতুন করে আর কেউ অনুপ্রবেশ না করতে পারে। দর্শক রয়েছি, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে ভবনের সার্বিক অবস্থা এবং এই ভবনের আশেপাশের যে কটি গ্লাস ছিল সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। ভবনের সামনের সারিতেও ব্যাপক পরিমাণ ভাঙচুর করা হয়েছে। আজ বিকাল 4টা নাগাদ তারা এই ভাঙচুরগুলো করেন এবং এরপর তাদের ভাঙচুর করার পর তাদের এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছেন, কয়েকজনকে কিন্তু আটক করে নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই নিয়ে 3য় জনকে আটক করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছি বিটিআরসির কার্যালয় থেকে আরও একজনকে আটক করা হয়েছে, ভিতরে পলাতক অবস্থা থাকা। একটা ছবি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে একজনকে আটক করা হয়েছে, তাকে ওঠানো হচ্ছে। দর্শক এখানে কিন্তু বেশ তিনজনকে আটক করা হয়েছে। এই নিয়ে 5 জনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা নিয়ে যাচ্ছেন। এই নিয়ে আমরা 5 জনকে আটক করতে দেখলাম। আন্দোলনের ছিল যে এনআর সিস্টেম চালু করার যেটা ওইটা, তো এখানে হচ্ছিল বাইক ছিল আন্দোলনের ইয়েতে আসছিল আমার বস্ত্রে নিয়ে। তো সিস্টেম জাস্ট ওই একটা কারণেই, তাই তো? জি, এইটা কিন্তু আপনারা তো নাকি মানে এখানে কর্মকর্তা যারা আছে তাদের সাথে বসার জন্য এসেছিলেন। এখন এটা আমরা তো জানি না, এটা তো যারা এটা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছিল এটার বিষয় বলতে পারবে। ভাঙচুর তো আমরা পক্ষে না স্যার। এখন কিছু ইয়াং পোলাপাইন অতর্কিত ভাবে এটাতে হামলা করছে, সেটাই তো আমারও প্রশ্ন। ভাঙচুর করে কি দাবি আদায় হয় নাকি? আন্দোলন তো কবে ছিল? এটা তো আগের পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। কারণ আজকে এনআইআর সিস্টেম চালু হয়েছে, এটা নিয়ে মোবাইল ব্যবসায়ীরা বিতর্কিত। আপনার দোকান আমার দোকান নাই, যমুনা ফিউচার পার্ক। আমি আই স্টেশন।
আমি আসছিলাম একটু আগে, যখনই আসছিলাম তখনই মনে করেন যে এই যে ভাঙচুর। দর্শক, যেমনটা দেখছিলাম যে ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে এবং সেনাবাহিনীর সদস্যরা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আটককৃতদেরকে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই নিয়ে যে 5 জনকে আটক করা হয়েছিল সেই 5 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। ইতিমধ্যেই আর্মির গাড়ির ভেতরে এই বক্স চালাবেন আপনি আটকের পর দর্শক, ইতিমধ্যেই অনেকেই ভিতরে রয়েছেন, তাদেরকে একটু একটু করে আটক করছেন সেনাবাহিনীর সদস্যরা এবং আটক করে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আসলে কোথায় নিয়ে যাচ্ছেন সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারছি না, তবে সরাসরি আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। পুরো ভবন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সামনের ব্যাপক কাচ ভাঙা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। চেয়ারম্যান স্যার যাচ্ছে। আপনাদের আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম, তবে তিনি কথা বলতে অনিচ্ছার কথা তিনি জানিয়েছেন। দর্শক, বিটিআরসির ঘটনাস্থলে আমরা রয়েছি, সেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। ইতিমধ্যেই কিন্তু এখানে যারা বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে উপস্থিত হয়ে যারা ভিতরে অনেককে আটক করতে আমরা দেখেছি। ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েনরত অবস্থায় রয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে। ইতিমধ্যে 5 জনকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে। আমরা দেখতে পাচ্ছিলাম 5 জনকে পরবর্তীতে সেনাবাহিনী সদস্যরা এখান থেকে সরিয়ে নিয়েছেন। দর্শক, আমরা সরাসরি রয়েছে ঘটনাস্থলে এবং এইখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একটু সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা বিটিআরসির পক্ষ থেকে একটু জানার চেষ্টা করব। তাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে তাদের কেউ কথা বলবে কিনা এই বিষয়ে। পরবর্তীতে আমরা আসলে জানতে পারবো যে আসলে তাদের কোনো বক্তব্য সেখানে রয়েছে কিনা।
সেটি আমাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দুপুরের পর বিকেল 4টা নাগাদ ঘটনাগুলো ঘটে থাকে এখানে, এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে এসে তাদের মধ্যে একটি অংশ ভবনে ভাঙচুর শুরু করে, এবং পরবর্তীতেই ভবনের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক ভবনের অবস্থাটি ঠিক এরকম হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনের চারিপাশে সব কয়টি কাজই কিন্তু ভাঙচুর অবস্থায় আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। তারা আসলে বক্তব্য প্রদান করবেন কিনা সেটি এখন আমরা নিশ্চিত হতে পারছি না, তবে তাদেরকে আহ্বান জানানো হয়েছে মিডিয়ার পক্ষ থেকে তাদের কোনো বিস্তারিত তাদের কাছে কোনো তথ্য যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তারা সেটি আমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যদি তারা বলেন। আমরা একটু রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘটনাস্থল থেকে। ইতিমধ্যেই চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু চলে গিয়েছেন, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেননি, এবং যে 5 জন এখানে রয়েছেন তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। যে 5 জন আটক হয়েছে তারা বলছিলেন যে তারা এখানে আন্দোলন করছিলেন, এবং পরবর্তীতে তাদের মধ্যে থেকে একটি অংশ এখানে শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত ঘটায়, এবং তারা সেখানে আলোচনা করতে এসে পরবর্তীতে তারা এখান থেকে সরে পড়ে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারাও এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন যাতে করে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। দর্শক, আমরা সরাসরি ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করব পরবর্তী অবস্থা। বিটিআরসির যে নতুন নিয়ম, যে নিয়মে নতুন করে যে অনিবন্ধিত ফোনগুলো আজকে থেকে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া সহ নতুন নতুন নিয়ম যেগুলো রয়েছে, সেই নিয়মগুলোর প্রতিবাদ জানিয়ে যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন তাদের শোরুম থেকে পরবর্তীতে আসেন এবং বিটিআরসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা বিটিআরসি ভবন ভাঙচুর করেন। এবং ভবনের অবস্থা কিছু দেখানোর চেষ্টা করেছিলাম যে ভবনটির ভাঙচুর করার পর ভবনের বর্তমান অবস্থা সেটি কিন্তু এখন যে কাজগুলো রয়েছে সেগুলোকে আমরা পড়ে থাকতে দেখেছি।